আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আপনারা দেখছেন ল্যান্ড উইনার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি মূলত তৈরি করা হয়েছে যে কিছু সমস্যার সমাধান দেওয়ার জন্য। কথায় আছে, যার মাথা নাই তার ব্যথাও নাই, যার মাথা আছে তার ব্যথাও আছে। এটি মূলত জমি বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের একটি চ্যানেল। এটির মাধ্যমে প্রচলিত যে সমস্যাগুলো আমরা প্রায়ই ফেস করে থাকি, সেগুলোর সমাধানগুলো দেওয়ার জন্যই এই চ্যানেলটি। তো আপনারা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার বিষয়ে কমেন্ট করেও তার সঠিক যে সমাধানের রাস্তাটি রয়েছে তা আপনারা জানতে পারবেন। তো ঠিক তেমনি আজকে একটি বিষয় আপনাদের জানাবো, তা হচ্ছে যে আমাদের যে প্রচলিত জমি সংক্রান্ত সমস্যাগুলো, সাধারণত এই সমস্যাগুলো শরিক, ভাই অথবা নিজেদের মধ্যে হয়ে থাকে। তো এই যে সমস্যাগুলো হয়, সেটি সমাধানের জন্য প্রথমত আমরা ঘরোয়াভাবে একটি আপোষ মীমাংসা করে থাকি, যা একটি গলত পদ্ধতি। কারণ হলো, ঘরোয়াভাবে কোনো বিষয় আপোষ মীমাংসা করলে সেটির স্থায়িত্ব এত দীর্ঘ হয় না। যে কারণে দেখা গেছে যে একটি নির্দিষ্ট সময় পর যখন সেটা সেই সম্পত্তির মালিকানা চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, তো তখন কি হয়, সেই ঝামেলাটি আবার পুনরায় দেখা দেয়। কারণ মালিকানা পরিবর্তন হওয়ার সাথে সাথে যখন দেখে যে ঘরোয়া একটি আপোষ বন্টনের মাধ্যমে যে সমাধানটি করা হয়েছিল সেটি সঠিক ছিল না, তখন এই সঠিকতার বিষয়ে প্রশ্ন উঠিয়ে সেখানে আবার পুনরায় সেই সমস্যা নিয়ে বিভিন্ন দিন দরবার হয়ে থাকে। তাই আমি যে সমস্যাটি ফেস করেছি কিছুদিন আগে, যেখানে যাই সেখানে হলো যে রেকর্ডীয় সম্পত্তি হিসেবে পৈতৃক জুত দুই ভাইয়ের মধ্যে আটানা আটানা অংশ হিসেবে তারা বন্টন করে ভোগ দখলে আছে। তো এখানে যে বিপত্তিটি তৈরি হয় তা হচ্ছে যে মাতবর শ্রেণীর কিছু লোক যারা ঘরোয়াভাবে একটি সমাধান করে দেয়, কিন্তু এই সমাধানটি এখন না মানার কারণে পুনরায় আবার সেটি পরিমাপের আয়োজন করা হয়। তো যে সমাধানটি করে দেওয়া হয়েছিল সেই বিষয়টি আমি আপনাদেরকে বলি। যে প্লটটি আটানা আটানা অংশ দুই ভাইয়ের মধ্যে, একজন উত্তর দিক দিয়ে ঘর অবস্থানে আছে ঘর বাড়ি করে, এবং একজন দক্ষিণ দিক দিয়ে ঘর বাড়ি করে অবস্থানে আছে। তো এখানে ওই প্লটটিতে জমির পরিমাণ হচ্ছে 18%, কিন্তু নকশায় সেখানে আছে 16%। 2% জমি সেখানে নকশাতে কমে যায়। কিন্তু যে প্লটটি তাদের মধ্যে বন্টন অবস্থায় ছিল, সেটির দক্ষিণ পাশ দিয়ে একটি খাল রয়েছে যা সরকারি সম্পত্তি, কিন্তু খালটি সম্পূর্ণভাবে পরিত্যক্ত। এটি পরিত্যক্ত হওয়ার কারণে সেখানে কিছু ময়লা আবর্জনা ফেলে দক্ষিণ পাশে যিনি ছিলেন তিনি কিছু অংশ ভরাট করে তার দখলে নিয়ে সেটি ব্যবহার করতেছে। যদিও এটি অনুচিত, কারণ সরকারি সম্পত্তি কোনো অবস্থাতেই দখল করা যায় না। কিন্তু যেহেতু একটি গ্রামের একটি বাড়ি, একদম প্রত্যন্ত গ্রামের, সেখানে হয়তো ওইভাবে সেটি কেউ তাদেরকে নিষেধও করে নাই, সেই কারণেই হয়তো এতটুকু করা হয়েছে। তো এতটুকু করার কারণে সেখানে টোটাল যে বাড়িটি বন্টন করে মুরব্বীরা দিয়েছে, সেখানে এক একজনকে 10% করে, মোট দুইজনকে 20% যখন বন্টন করে দেয়, তখন দক্ষিণ পাশে যিনি আছে তিনি বলেন যে আমাদের বাড়ির সামনে খাল, আমি খালের কিছু অংশ ভরাট করে তো আমার বাড়ির সাথে মিলিয়ে আমি ব্যবহার করতেছি। এটি সরকারি সম্পত্তি, যে কোনো সময় সরকার চাইলে এটি নিয়ে যেতে পারে। কিন্তু এখন যদি এখানে আমি যতটুকু জমি অতিরিক্ত ভরাট করছি সেটি সরকারীয় সম্পত্তি হিসেবে যদি আমাদের মধ্যে বন্টন করে দেন, তাহলে এটি একটি ভুল পদ্ধতি হবে। কিন্তু সেখানকার মুরব্বী যারা ছিলেন বা মাতাব্বর যারা ছিলেন, তারা একটু জোর জবরদস্তি করেই তাদের কাছ থেকে একটা স্টেটমেন্ট নিয়ে সেটাকে বন্টন করে দেয়। তো সেটি বন্টন করে দেওয়ার পর এখন দ্বিতীয়বার যখন সেটি সে না মানে, তখন আমাকে নেয় এবং আমি সেখানে যাই এবং গিয়ে বিষয়গুলো ভালোভাবে যারা তখনকার সালিশে বা ঘরোয়া আপোষ মীমাংসায় যারা ছিল তাদের কাছে জানতে পারি যে এইভাবে করা হয়েছে। তো আসলে যেহেতু তাদের নকশাতে জমির পরিমাণ হচ্ছে আপনার
16% সেখানে 20% জমি বন্টন করে দিলে 4% জমি যে খালের একটি অংশ তাদের বাড়ির সাথে জড়িয়ে বন্টন করে দেয়া হলো, এটি একটি ভুল পদ্ধতি। তো যদিও সেটি পরবর্তীতে পরিমাপ করে খালের অংশটি বের করে আলাদা করে দিয়ে তাদের মধ্যে 16% কে আটানা হিস্সা অনুপাতে 8% করে বন্টন করে দিয়েছি। এটি হচ্ছে সঠিক এবং প্রপার ওয়ে, কারণ নকশার মধ্যে যে জমি পরিমাণটি রয়েছে সেটি সেভাবে বন্টন করে যদি দেয়া হতো তাহলে পরবর্তীতে এই সমস্যাটি হতো না। তো এটি হয়তো খুব রিসেন্টলি সময়ে, যার কারণে নিজেদের মধ্যে এটি একটি সমাধান হয়ে গেছে। কিন্তু যদি দেখা গেছে যে এরকম ঘরোয়া আপোস মীমাংসার মাধ্যমে যদি কোনো বন্টন করে দেওয়া হয়, এই জেনারেশনের মধ্যে সমস্যা না হলেও পরবর্তী ১টা বা ২টা জেনারেশন পরে গিয়ে এই সমস্যাটি আবার তৈরি হবে। তো এইজন্য স্থায়ী সমাধান করার জন্য নকশার মাধ্যমেই জমিগুলো ভাগ বন্টন করে দিলে এখানে মুরুব্বিদের কারো পক্ষ অবলম্বন না করে সঠিক যে বিষয়টি আছে সেটি যখন উপস্থাপন করে এটি বন্টন করে দেয়া হতো তাহলে এই সমস্যাটি আদৌ হতো না। এইজন্যে আমি আপনাদেরকে বলবো, যারা বন্টন করতে যান নিজেদের মধ্যে অথবা অংশীদারের মধ্যে বা শরিকানা সম্পত্তির মধ্যে, তারা অবশ্যই এই বিষয়গুলো আগে থেকেই জেনে নেবেন। আগে থেকে জেনে নেয়ার কারণে যখন আপনি বিচারক হিসেবে যান বা জমির মালিক বা পক্ষ হিসেবে যান, তো আপনার জন্য সেটির সঠিক একটি স্থায়ী সমাধান দেয়া সম্ভব হবে। আর তা না হলে দেখা যাবে যে প্রাথমিকভাবে একটি সমস্যার সমাধান করতে গিয়ে সেটাকে একটি দীর্ঘ একটি অসুবিধা বা একটি সমস্যার সৃষ্টি করে দিয়ে আসা হবে।